ইরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টিতে কাঁপছে ইসরায়েল। আকাশ জুড়ে রেড অ্যালার্ট, সীমান্তে হিজবুল্লাহর ড্রোন হামলা আর মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছে নতুন যুদ্ধের আশঙ্কা। যে যুদ্ধবিরতিকে অনেকেই সংঘাত প্রশমনের প্রথম ধাপ হিসেবে দেখছিলেন, মাত্র কয়েক ঘন্টার মধ্যে সেটি পরিণত হয়েছে নতুন উত্তেজনার কেন্দ্রে। প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্য কি আবারও এমন এক সংঘাতের দিকে এগোচ্ছে যেখানে শুধু ইরান ও ইসরায়েল নয়, বরং পুরো অঞ্চল জড়িয়ে পড়তে পারে? স্থানীয় সময় গভীর রাতে হঠাৎ করেই উত্তর ইসরায়েলের বিভিন্ন শহরে বেজে ওঠে সতর্কতা সাইরেন। হাইফা, গ্যালিলি, সীমান্তবর্তী বসতি এবং একাধিক সামরিক অঞ্চলে নাগরিকদের দ্রুত আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি অনুযায়ী ইরান থেকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। সঙ্গে সঙ্গে সক্রিয় করা হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অন্যান্য প্রতিরক্ষা ইউনিট সর্বোচ্চ সতর্ক অবস্থায় চলে যায়। সামরিক বাহিনী জানায়, প্রথম ধাপের ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে, তবে পরিস্থিতি তখনও নিয়ন্ত্রণে আসেনি, কারণ আরও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সংকেত পাওয়া যাচ্ছিল। এই হামলার পেছনের কারণ খুঁজতে গেলে ফিরে যেতে হবে কয়েকদিন আগের লেবাননের রাজধানী বৈরুতে। দক্ষিণ বৈরুতের দাহিয়া এলাকায় ইসরায়েলি হামলার পর থেকেই উত্তেজনা বাড়তে শুরু করে। ইরানি কর্মকর্তারা প্রকাশ্যে সতর্ক করেছিলেন যে এর জবাব দেওয়া হবে। অনেকেই ধারণা করেছিলেন এটি কূটনৈতিক হুমকি মাত্র। কিন্তু রাতের আকাশে ক্ষেপণাস্ত্রের ঝলকানি দেখার পর পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি ঘোষণা করে যে তারা ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তাদের দাবি অনুযায়ী রামাত ডেভিড বিমান ঘাঁটি ছিল অন্যতম লক্ষ্যবস্তু। এই ঘোষণার সঙ্গে সঙ্গেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে তীব্র আলোড়ন শুরু হয়। কারণ রামাত ডেভিড শুধু একটি বিমান ঘাঁটি নয়, এটি উত্তরাঞ্চল ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো, যেখানে যুদ্ধবিমান মোতায়েন থাকে এবং আঞ্চলিক সামরিক কার্যক্রমের একটি বড় অংশ পরিচালিত হয়। ফলে এমন একটি স্থাপনাকে লক্ষ্য করে হামলার দাবি নিছক প্রতীকী বার্তা নয়, বরং সামরিক সক্ষমতার প্রদর্শন হিসেবেও দেখা হচ্ছে। এদিকে ইসরায়েলি নিরাপত্তা কর্তৃপক্ষ দেশের বিভিন্ন অঞ্চলে জরুরি অবস্থা জারি করে। শিক্ষা মন্ত্রণালয় স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। বহু শহরে গণসমাবেশ নিষিদ্ধ করা হয়। সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় চলাচল এড়াতে বলা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে আশ্রয়কেন্দ্রে অবস্থানরত মানুষের ভিডিও ছড়িয়ে পড়তে শুরু করে। অনেকেই বলছেন, সাম্প্রতিক মাসগুলোর মধ্যে এটি সবচেয়ে উদ্বেগজনক রাতগুলোর একটি। কিন্তু এখানেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, কারণ একই সময় লেবানন সীমান্ত থেকেও চাপ বাড়তে শুরু করে। হিজবুল্লাহ দাবি করে যে তারা ইসরায়েলি সামরিক অবস্থান লক্ষ্য করে ড্রোন ও রকেট হামলা চালিয়েছে। কিরিয়াত শমনা, নাহারিয়া, স্লোমি এবং উত্তরাঞ্চলের আরও কয়েকটি বসতিকে লক্ষ্য করে সতর্কতা সংকেত সক্রিয় হওয়ার খবর সামনে আসে। এর ফলে ইসরায়েলকে একই সঙ্গে দু ধরনের হুমকির মুখোমুখি হতে হয়: দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সীমান্তবর্তী এলাকা থেকে আসা ড্রোন ও রকেট হামলা। সাম্প্রতিক মাসগুলোতে হিজবুল্লাহ ড্রোন সক্ষমতা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। সংগঠনটি আবাবিল ড্রোন, এফপিভি কামিকাজে ড্রোন এবং ফাইবার অপটিক নিয়ন্ত্রিত আক্রমণ ড্রোন ব্যবহারের অভিযোগে আলোচনা এসেছে। সামরিক বিশ্লেষকদের মতে, এই প্রযুক্তি যুদ্ধক্ষেত্রের বাস্তবতা বদলে দিচ্ছে। কারণ কয়েক হাজার ডলারের একটি ড্রোন কোটি কোটি ডলারের সামরিক যানকে ধ্বংস করতে পারে। দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি সাঁজোয়া যান ও সামরিক অবস্থানকে লক্ষ্য করে পরিচালিত হামলার ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর দেশটির সামরিক নেতৃত্ব আরও কঠোর ভাষায় সতর্কবার্তা দেয়। খাতামুল আম্বিয়া কেন্দ্রীয় কমান্ড জানায়, লেবাননের বিরুদ্ধে হামলা অব্যাহত থাকলে আরও কঠোর এবং অনুতাপ সৃষ্টিকারী আঘাত হানা হবে। তাদের বক্তব্য অনুযায়ী, যদি ইসরায়েল সংঘাত আরও বাড়ায়, তাহলে জবাবও হবে আরও বিস্তৃত এবং শক্তিশালী। এই ধরনের বক্তব্য শুধু কূটনৈতিক বিবৃতি নয়, বরং সামরিক প্রস্তুতির ইঙ্গিত বলেও মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে ইসরায়েলের অভ্যন্তরে রাজনৈতিক চাপও বাড়তে শুরু করে। জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, আজ রাতে তেহরানকে অবশ্যই পুড়তে হবে। এ বক্তব্য দ্রুত আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হয়ে ওঠে। অনেকেই এটিকে সম্ভাব্য পাল্টা আঘাতের পূর্বাভাস হিসেবে দেখেন। কিছুক্ষণের মধ্যে বিভিন্ন সূত্রে খবর আসে যে ইসরায়েল ইরানের একাধিক সামরিক ও কৌশলগত স্থাপনায় হামলা চালিয়েছে।
প্রতিবেদনগুলোতে দাবি করা হয় বিমান প্রতিরক্ষা কেন্দ্র, ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং তেহরানের মেহেরাবাদ বিমানবন্দরের সঙ্গে সংশ্লিষ্ট অবকাঠামো সহ প্রায় ২০টি স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। যদিও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য সামনে এসেছে, তবে একটি বিষয় পরিষ্কার, সংঘাত আর প্রক্সি পর্যায়ে সীমাবদ্ধ নেই। এখন দুদেশের মধ্যে সরাসরি সামরিক বার্তা বিনিময় শুরু হয়েছে। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্র নিজেদের অবস্থান স্পষ্ট করার চেষ্টা করে। হোয়াইট হাউস জানায়, ইরানের উপর ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত নয়। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানায়। তিনি বলেন, তোমরা ক্ষেপণাস্ত্র ছুড়েছ, এবার তা বন্ধ করো, আলোচনায় ফিরে আসো এবং একটি চুক্তি করো। তবে বিশ্লেষকদের মতে, যখন ক্ষেপণাস্ত্র আকাশে উঠছে এবং সীমান্তে ড্রোন হামলা চলছে, তখন কূটনৈতিক সমাধান খুঁজে পাওয়া আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি কঠিন। এই সংঘাতের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আঞ্চলিক প্রতিক্রিয়া। ইয়েমেনের বিভিন্ন গোষ্ঠী এবং ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো ইরানের হামলার প্রশংসা করেছে। তাদের বক্তব্যে বলা হয়েছে, এই আঘাত প্রমাণ করেছে যে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য পরিবর্তিত হচ্ছে। অন্যদিকে ইসরায়েলের মিত্র দেশগুলো বলছে তারা দেশটির আত্মরক্ষার অধিকারের প্রতি সমর্থন অব্যাহত রাখবে। আজকের বাস্তবতায় মধ্যপ্রাচ্য এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, যেখানে প্রতিটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, প্রতিটি ড্রোন হামলা এবং প্রতিটি রাজনৈতিক বক্তব্য শুধু সংঘাতের ঝুঁকি তৈরি করছে। যদি লেবানন সীমান্তে উত্তেজনা আরও বাড়ে, যদি হিজবুল্লাহ আরও ব্যাপক হামলা চালায়, যদি ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি আঘাত পাল্টা আঘাত চলতে থাকে, তাহলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। সবচেয়ে বড় প্রশ্ন হল, এটি কি কেবল আরেকটি সীমিত সামরিক সংঘর্ষ, নাকি মধ্যপ্রাচ্যের ইতিহাসে নতুন এক বৃহৎ যুদ্ধের সূচনা? কারণ একদিকে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি, অন্যদিকে ইসরায়েলের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা, এর সঙ্গে যুক্ত হয়েছে হিজবুল্লাহর ড্রোন যুদ্ধ, আঞ্চলিক জোট রাজনীতি এবং আন্তর্জাতিক পরাশক্তিগুলোর কৌশলগত স্বার্থ। ফলে আজকের প্রতিটি সিদ্ধান্ত আগামী দিনের পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোকে প্রভাবিত করতে পারে। এখন পুরো বিশ্বের নজর মধ্যপ্রাচ্যের আকাশে, কারণ সেই আকাশে নির্ধারিত হতে পারে আগামী কয়েক মাস, এমনকি কয়েক বছরের ভূ রাজনৈতিক বাস্তবতা। আর যদি কূটনীতির পথ ব্যর্থ হয়, তাহলে ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং যুদ্ধবিমানের শব্দই হয়তো আবারও মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণ করবে। প্রিয় দর্শক, ইসরায়েলে ইরান এবং হিজবুল্লাহর এই সম্বলিত হামলাকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্য নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।